নমস্কার বন্ধুরা, হিয়াজ লাভ অ্যান্ড ল্যাবে তোমাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি বেলুড় মঠে। তো বেলুড় মঠ কখন যেতে হয়, তার টাইম, কখন খাবারের জন্য কোথা থেকে প্রসাদ সংগ্রহ করতে হয়, সেটাও সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ব্লগটাতে থাকছে। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি ফুল ফ্যামিলি নিয়ে। এটা আমার মাকেও ডেকে নিয়েছি, তো মাও আমাদের সাথে যাচ্ছে। এবার আমরা বেলুড় মঠ স্টেশন থেকে সোজা বেলুড় মঠ যাওয়ার টোটো ধরে নিয়েছি। একদম গেটের সামনেই, মেন গেটের সামনেই নামিয়ে দেবে। তো মেন গেট থেকে ঢুকেই আমরা দেখতে পাবো বেলুড় মঠ অফিস। তো তারপরে কিছুটা পথ এগিয়ে যেতে আমরা রামকৃষ্ণ মিশন দেখতে পাবো। তো এই যে এটা রামকৃষ্ণ মিশন। তো রামকৃষ্ণ মিশন দেখে আমরা এগিয়ে যাব বেলুড় মঠের ভেতরের দিকে, মেন মন্দিরের দিকে এগিয়ে যাব। তো তোমরা যারা যারা এখনো বেলুড় মঠ দেখোনি, তারা কিন্তু অবশ্যই শীতে মরশুমে এসে বেলুড় মঠ দর্শন করেছো। সত্যি খুব ভালো লাগবে, দারুণ কিছু দেখার আছে, অনেক কিছু জানারও আছে। তো বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকে আমরা দেখতে পেলাম অভেদানন্দ কনভেনশন সেন্টার। তো এটা কী জিনিস আমি জানি না, অনেক ছোটোবেলায় এসেছিলাম বেলুড় মঠে, তখন এটা দেখিনি। তো তোমরা সবাই এসে দেখে যেও ভেতরে কি আছে। জানি না ঢুকতে দেয় কিনা, তোমরা যে এসে দেখে নিও। তো এটা হচ্ছে বেলুড় মঠের সংগ্রহশালা, সংগ্রহ মন্দির। এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম, এখানে অনেক কিছু দেখার আছে, খুব ভালো লাগবে, ছোটো বাচ্চাদেরও খুব খুব ভালো লাগবে। তো তোমরা শীতের মরশুমে এই বেলুড় মঠ ট্যুর একদিন করতেই পারো। তো আমরা এরপর আস্তে আস্তে এগিয়ে যাব সেলফি স্ট্যান্ডের দিকে। তো এটা একটা গাছ, এই এমন গাছটার নাম হচ্ছে উইলি মেবি গাছটা। তো ওখানে আমরা ফটো তুলে বেলুড় মঠের ফুলের শোভা নিতে নিতে মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বেলুড় মঠটা, মেন মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু বিবেকানন্দ নিজে ডিজাইন করেছিল। এবং এখানেই আমরা একটা ফটো তুলে নিলাম ফ্যামিলি মিলে। দেখো কি সুন্দর এসছে ফটোগুলো। তো এবার আমরা প্রসাদ সংগ্রহ করার জন্য বেলুড় মঠের মেন মন্দিরের পাশ দিয়ে রাস্তা আছে, তোমরা যাকে খুশি জিজ্ঞাসা করে নিলে সে বলে দেবে। তো প্রসাদের জন্য টিকিট নিতে হয়, সেই টিকিটে কিন্তু কোনো নির্ধারিত মূল্য নেই, তোমরা যেটা খুশি দিতে পারো। আর এই আম গাছটা দেখতে পাচ্ছি, আম গাছটা স্বামী বিবেকানন্দ নিজে বসিয়েছিলেন। আর এই যে বেলুড় মঠের এটা ব্যাক সাইডের ফটো একটা, কি সুন্দর লাগছে গাছের মাঝখান দিয়ে মন্দিরটা। তো আমরা আস্তে আস্তে বেলুড় মঠের ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছি। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, ভেতরে কিন্তু একদম ফোন অ্যালাউ নেই। তোমরা দয়া করে ফোন টোন দিয়ে ভিডিও টিডিও তুলো না, কারণ ওটার এখানকার রুলস তোমরা সকলে মেনটেন করো। শান্তির জায়গা, তো ধ্যানের জায়গা, ওটা খুব সুন্দর লাগবে, ভেতরটা একটা আলাদাই শান্তি। তো এই বাইরের কিছু ভিডিও আমি করেছি, ভেতরটা যেতে অ্যালাউ নেই। বাগানটা কি সুন্দর লাগছে এখান থেকে। আর যেখান থেকে হেঁটে যাচ্ছি তার তলায় কিন্তু অনেক বড় বড় রুম আছে, যেখানে গুরুদেব বা শিষ্যরা থাকে এখানকার। আর বেলুড় মঠ কিন্তু 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায় মেন গেট, আবার বিকেল সাড়ে তিনটের সময় ওপেন হয় 8টা অবধি। তো তোমরা যারাই আসছো না কিনা, তারা কিন্তু 11:30টার মধ্যে এসো। এই গাছটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজে বসিয়েছিলেন। আর এর পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা, এখানে কিন্তু তাকে দাহ করা হয়েছিল। আর এই গাছে থেকে এক গুচ্ছ বেল একসাথে একটা গোটার মধ্যে স্টার্ট। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো প্রসাদ গ্রহণের জন্য। তো এখানে যে ফুলের শোভা অসাধারণ, গঙ্গার পাড়ে মানুষ বসে আছে, আর এই ফুলের শোভা নিতে নিতে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি প্রসাদ সংগ্রহ করার জন্য। গঙ্গার ধার দিয়ে বিশাল লাইন, তোমরা দেখে মনে হবে এত লাইন, কি করে এত লোক বসবে, কিন্তু তোমরা প্রসাদ ভবনটা দেখলে বুঝতে পারবে সেখানে কত লক্ষ লক্ষ লোক একসাথে খাওয়া দাওয়া করতে পারে। সেখানে যাওয়ার পথে গোলাপের বাগান, আহা কি সুন্দর, চন্দ্রমল্লিকা, গোলাপ, দারুণ লাগছিল। তো সেই সব শোভা গ্রহণ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি প্রসাদ ভবনের দিকে। এবার তোমাদের দেখাবো কত বড় হয় প্রসাদ ভবন। এটা তো শুধু তোমরা একতলা দেখছো, এরপরে আরো কনস্ট্রাকশনের কাজ চলছে, আরো বহু লোক এই ভবনে এসে খেতে পারবে। এবং এখানে প্রসাদ কিন্তু প্রত্যেকে খুব ভক্তি করেই খায়, যা দেওয়া হয় সত্যি সবকিছু খুব টেস্টি ছিল। আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে। তোমরা এখানে এসো, এবং এখানে এসে এত সুন্দর ব্যবস্থা, দেখো কত কল, হাত মুখ ধোয়ারও কোনো অসুবিধা নেই, এত লোক একসাথে হাত মুখ ধুতে পারবে। আর এটা ব্যাক সাইড। আর একবার বেলুড় মঠ থেকে বেরিয়ে গেলে কিন্তু আর ঢোকা যায় না, কারণ 11:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তোমরা